আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি পূর্ণিমা রাতে চাঁদকে দেখতে অসুবিধা হয়? সবাই বলে উঠল, না আল্লাহর রাসূল। তিনি আবার বললেন, মেঘহীন আকাশে সূর্য দেখতে তোমাদের কি অসুবিধা হয়? সবাই বলে উঠল, না হে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেরকমই আল্লাহকে দেখতে পাবে। কিয়ামতের দিন আল্লাহর লোকদেরকে একত্রিত করে বলবেন, যে যার ইবাদত করেছিল সে যেন তার অনুসরণ করে। তারপর যারা সূর্যের ইবাদত করত সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্রের ইবাদত করত তারা চন্দ্রের অনুসরণ করবে, আর যারা তাগুদের পূজা করত তারা তাদের অনুসরণ করবে। বাকি থাকবে এই উম্মত, এদের মধ্যে এদের সুপারিশকারীও থাকবে, অথবা রাবী বলেছেন মুনাফিকরাও সুপারিশকারীরাও থাকবে, অথবা রাবী বলেছেন মুনাফিকেরাও থাকবে। এখানে বর্ণনাকারী ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু সন্দেহ পোষণ করেছেন। তারপর আল্লাহ তাদের কাছে এসে বলবেন, আমি তোমাদের রব। তখন তারা বলবে, যতক্ষণ আমাদের রব আমাদের কাছে না আসবে ততক্ষণ আমরা এই স্থানেই থাকব। আমাদের রব যখন আসবে তখন আমরা তাকে চিনতে পারবো। অতঃপর আল্লাহ এমন এক শুরুতে তাদের কাছে আসবে যে শুরুতে তারা তাকে চিনবে। তখন তিনি বলবেন, তোমাদের রব আমি। তারা বলে উঠবে, হ্যাঁ আপনি আমাদের রব। তারপর তারা তার অনুসরণ করবে। এরপর জাহান্নামের উপর পুল কায়েম করা হবে। যার পুল পার হবে আমি এবং আমার উম্মত তাদের মধ্যে প্রথমেই থাকব। সেদিন একমাত্র রাসূলগণ ব্যতীত আর কেউই কথা বলতে পারবে না। আর রাসূলগণের আবেদন হবে শুধু, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ নিরাপদে রাখুন। এবং জাহান্নামে সাদানের কাঁটার মতো আকড়া থাকবে। তোমরা দেখেছো কি সাদানের কাঁটা? সাহাবায়ে বললেন, জি হ্যাঁ হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের সেই কাঁটাগুলো এই সাদানের কাঁটার মতো। হ্যাঁ, তবে সেগুলো যে কত বড় হবে তা একমাত্র আল্লাহই জানেন। ওসব কাঁটা মানুষকে তাদের আমলের অনুপাতে বিদ্ধ করবে। কতিপয় মানুষ থাকবে ঈমানদার, তারা তাদের আমলের কারণে নিরাপদ থাকবে, আর কেউ কেউ তাদের আমলের কারণে ধ্বংস হবে। কাউকে